হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকের ক্লাসে আমি ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের বায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার 8 নম্বর সেটের যে স্কুল আছে, অর্থাৎ পেজ হচ্ছে 170 পেজে যে স্কুল আছে সেই স্কুলে যতগুলো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের কোশ্চিন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, কারণ পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো শুরু করা যাক। প্রথমে আমরা গ্রুপ এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট আমরা গ্রুপ বি এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। গ্রুপ এর 1 নম্বর বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের 4টা করে বিকল্প উত্তর দেওয়া আছে, ওর মধ্যে যেটা সঠিক সেটা লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বায়োফুয়েলের মূল উপাদান হলো। বায়োফুয়েলের মূল উপাদানটা কি? অ্যান্সার হবে অপশন বি, ইথানল। বায়োফুয়েলের মূল উপাদান হচ্ছে কি বলতো? ইথানল। নেক্সট 2 নম্বর কোশ্চেন, যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সমীকরণটি হলো। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের যে সমীকরণটি হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি, এম ইজিক্যাল টু WRT/PV। এম ইজিক্যাল টু WRT/PV, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট 3 নম্বর, যে রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার হয়? অ্যান্সার হবে অপশান বি, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কী বলতো? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট 4 নম্বর, প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম? অ্যান্সার হবে অপশান এ, লাল। কী বলতো? যে আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম সেটা হচ্ছে লাল আলো। নেক্সট, সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অ্যান্সার হবে অপশান সি, সৎ এবং অবশিষ্ট। সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সেটা হচ্ছে সৎ ও অবশিষ্ট। নেক্সট 6 নম্বর, যে ফ্লোরিন সমযোজী ব্যাসার্ধ হলো। অ্যান্সার হবে অপশান বি, এফ বন্ধন দৈর্ঘ্যের অর্ধেক। নেক্সট, প্রদত্ত কোন যৌগটির ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়? সেটা হচ্ছে LiH। অ্যান্সার হবে অপশান এ। এই গেল আমাদের গ্রুপ এর সব কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা গ্রুপ বিতে। গ্রুপ বি এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো গ্রুপ বি এর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে তোমার বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের মেরুজ্যোতি দেখা যায়, ঠিক আছে? অথবা দিয়ে কোশ্চেন আছে, দেখো বলেছে থার্মোস্ফিয়ার কোন কোন গ্যাস পাওয়া যায়? থার্মোস্ফিয়ারের অংশে কোন কোন গ্যাস পাওয়া যায়? অ্যান্সার হবে অক্সিজেন, নাইট্রোজেন, এই গ্যাসগুলো পাওয়া যায়। থার্মোস্ফিয়ারের কোন কোন গ্যাসগুলো পাওয়া যায়? সেটা হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। নেক্সট 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। বলছে বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো ড্যাশ। অ্যান্সার হবে সৌরশক্তি। বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো সেটা হচ্ছে সৌরশক্তি। তারপর হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রটি অঙ্কন করো। চিত্রটা হবে এরকম, দেখে নাও। এই যে চিত্রটা এঁকেছি আমি, এরকম হয় কি, যে এই বরাবর দিকে তীর চিহ্ন, এই বরাবর তীর চিহ্ন, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে তোমার ভি। চিত্রটা হবে এইরকম। ওকে, তো বয়েলের সূত্রে পিভি লেখচিত্র চিত্র হচ্ছে এই যেটা এঁকেছি সেটা। নেক্সট 4 নম্বর বলেছে যে মোলার গ্যাস ধ্রুবক আরের মাত্রা লেখো। মোলার গ্যাস ধ্রুবকের আরের মাত্রা হচ্ছে যে মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো মাত্রাটা হচ্ছে mL², T−2 θ−1 মোল -1 বা ইনভার্সও তুমি বলতে পারো, ঠিক আছে? অথবা দিয়ে বলছে সত্য অথবা মিথ্যা লেখো। কি, যে একই উষ্ণতা ও চাপে কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। এটা কী হবে? মিথ্যা হবে। একই উষ্ণতা ও চাপে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা পৃথক নয়, ঠিক আছে? 5 নম্বর, যে আলোকরশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্যে কী পরিবর্তন হবে? আলোকরশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্যে কী পরিবর্তন হবে? অ্যান্সার হবে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পাবে। কী বলতো? তরঙ্গদৈর্ঘ্যটা হ্রাস পাবে। নেক্সট 6 নম্বর, যে অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে? অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতি হবে? অ্যান্সার হবে বক্রতা কেন্দ্রে। কী বলতো? বক্রতা কেন্দ্রে।
নেক্সট বলছে বিবর্ধক কাচের যদি 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি 40 সেমি দূরে পাওয়া গেল, তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? বিবর্ধন m সমান সমান ফর্মুলা হবে যে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব বাই বিবর্ধক কাচের দূরত্ব। তো এখানে 0.1কে যদি আমরা 0.1 মিটারকে যদি আমরা সেমিতে নিয়ে যাই, তাহলে কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? মিটার থেকে যদি আমরা সেন্টিমিটার যাই, 100 দিয়ে গুণ করতে হবে, আর 100 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে বলো তো? 10 হবে, ঠিক আছে? তাহলে বিবর্ধন m সমান সমান 40/10 সমান সমান কত? 4। সঠিক অ্যান্সার হবে 4। অথবার কোশ্চেন দেখো, অথবার কোশ্চেন বলেছে যে কোনো অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অ্যান্সার হবে অসীমে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যে কোনো অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সেটা হচ্ছে অসীমে গঠিত হবে। নেক্সট, যে একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মূলের নাম লেখো। অ্যান্সার হবে অ্যাস্টাটিন। একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মূলের নাম হচ্ছে অ্যাস্টাটিন। নেক্সট, নিয়নের সমীয় ইলেকট্রনিক ক্যাটায়ন অ্যানোনের নাম ও সংকেত লেখো। ক্যাটায়নটা হচ্ছে সোডিয়াম আয়ন, সংকেত হচ্ছে Na+, আর অ্যানোনটা হচ্ছে ফ্লোরাইড আয়ন, সংকেত হবে F-। এইগুলো আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যান্সারগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাকে পিডিএফ আকারে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। কী বলো তো? 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। ক্লাস 10 নিজের স্কুলের নাম লিখবে এবং নিজের নাম লিখবে, ঠিক আছে? শেষে বললো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।